হ্যালো ফ্রেন্ডস, আজ আমি একটি লাভ স্টোরি ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। ড্রামাটির শুরুতে একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল মেংহুই। সে একটি মেকআপ শোতে অডিশনে মেকআপ আর্টিস্টের ইন্টারভিউ দিতে আসে। সে পুরো কনফিডেন্স হয়ে ইন্টারভিউ দেয় আর সে মেকআপ আর্টিস্টের কাজটা পেয়ে যায়। আর কিছুক্ষণ পরে তাকে দেখা যায় সে কোনো কিছু নিয়ে টেনশনে পড়ে যায় আর সে নিজেকে চিনতে পারছিল না। এরপর সে তাও নামের একটি মেয়েকে ফোন করে বলে, আমি মেকআপ শোতে মিথ্যে কথা বলে চাকরি পেয়েছি, আমি কিছুই বুঝতে পারছি না। এরপর তাও মেংহুইয়ের সাথে দেখা করতে আসে আর জানা যায় যে তাও মেংহুইয়ের ডক্টর ছিল। মেংহুইয়ের একটি রোগ ছিল যার জন্য সে কখনো কখনো অনেক স্মার্ট হয়ে যায়, তারপর সে আবার অনেক সহজ সরল ও সাদাসিধে হয়ে যায়। আর এই কারণে সে ওই কাজটা করতে চাইছিল না, কিন্তু তাও তাকে কাজে জয়েন করতে বলে। মেংহুই নিজে ফাউন্ডেশন বানাতে পারতো তাই। পরদিন সে মেকআপের সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে পড়ে, তারপর একটি বাসে উঠে পড়ে। আর সেই বাসেই সেন নামের একটি ছেলে তাকে বলে, আমি কার্ড আনিনি, তুমি তোমার কার্ড দিয়ে টাকাটা পে করে দাও, আমি তোমাকে ফোনের উইচেটের মাধ্যমে টাকাটা দিয়ে দেবো। মেংহুই কার্ড সুইপ না করে সে কয়েন দিয়ে দেয়, যা দেখে সেন বলে, আমি কার্ডের সাহায্যে তোমাকে পে করতে বলেছিলাম। মেংহুই বলে, তো কী হলো? তখন বাসের একজন বলে, অনলাইনে পে করলে 1.80 ইউয়ান দিতে হয় আর ক্যাশ টাকায় দিলে 2 ওয়ান দিতে হয়। মেংহুই তখন ভাবে ছেলেটা কত কিপটে। তারপর সে তার কোম্পানিতে আসে আর সে ছিল কোম্পানির ম্যানেজার। তখন একজন এসে সেনকে বলে, আপনি যে ফাউন্ডেশন বানাতে বলেছিলেন সেটা বানানো যাচ্ছে না। আসলে সেন এমন একটি ফাউন্ডেশন চাইছিল যাতে মুখের সব দাগ ঢেকে যায়। সেন বলে, আমার ওই রকমই ফাউন্ডেশন চাই, তার জন্য যত টাকা লাগে সে ইনভেস্ট করতে চায়। সে এমনিতে কিপটে হলেও সমস্ত দাগ ঢাকার ফাউন্ডেশন বানানোর জন্য সে যত টাকা লাগে সে দিতে চায়। এরপর তার সেক্রেটারি জিয়ান এসে তাকে বলে, মেকআপ শোতে 3জন জাজেসকে আনা হবে। সেন বলে, 2জন জাজেসকে নিয়ে আসবে, একজন জাজ আমি নিজেই হব। তারপর সেন ড্রেস চেঞ্জ করে পুরো রেডি হয়ে বাইরে চলে আসে আর তাকে দেখে অফিসের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর আমরা জানতে পারি যে সেন দাগ ঢাকার ফাউন্ডেশন বানানোর জন্য এই কোম্পানিটি তৈরি করেছে আর তার কিছু ছোটোবেলার কথা মনে পড়ে। এরপর মেংহুই মেকআপ শোতে যায় আর নিজের বানানো ফাউন্ডেশন দিয়ে ওয়েলাই নামের একটি মেয়েকে মেকআপ করে দেয়। আর তার বানানো ফাউন্ডেশনের জন্য শরীরের সব দাগ ঢেকে যাচ্ছিল, তাই ওয়েলাইয়ের ফাউন্ডেশনটা অনেক ভালো লাগে আর সে মেংহুইকে বলে, আমার জন্য এরকম আরও ফাউন্ডেশন বানিয়ে দেবে। মেংহুই ওয়েলাইকে বলে, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো, তোমার নাকের শেপ ঠিক নেই, সার্জারি করিয়ে নিতে হবে। আর ওয়েলাই তো এটা শুনে অনেক রেগে যায় আর সব সে ছুঁড়ে ফেলে দেয়। আর মেকআপ শুরু হওয়ার আগে একটি মেয়ে ভিডিও করছিল আর সেখানের একটি টেবিলে ধাক্কা লাগে, সব পড়ে যায়। আর তখনই সে এসে বলে, যা যা জিনিস পড়েছে তার সব টাকা মেয়েটাকে দিতে বলে। আর সেখানে মেংহুই এসে বলে, তুমি তো সেই আমার বাসে দেখা হয়েছিল যার সাথে, সেই তাই না? আর সেন কথা না বাড়িয়ে বলে, টাকাটা দাও। আর মেংহুই বলে, এগুলো তো শেষ হয়ে গিয়েছে। সেন বলে, তো কি হয়েছে, এগুলো তো অনেক দামি ছিল। আর তারপর মেংহুই দেখে সেখানে একটি পেরেক পড়েছিল আর তার মনে পড়ে ইন্টারভিউর দিন তার কারণেই পেরেকটা পড়ে গিয়েছিল, তাই সে ভাবে এই সবই তার ভুলের জন্যই পড়ে গিয়েছে। এরপর সে সেনের সাথে দেখা করে বলে যে এগুলোর সব টাকা সে দিয়ে দেবে। সেন বলে, তুমি এত টাকা দিতে পারবে? মেংহুই বলে, চেষ্টা করব। আর এটা বলে সে দৌড়ে জুস আনতে যায়। তখনই একজনের সাথে ধাক্কা লেগে জুসটা ওই লোকটির গায়ে পড়ে যায় আর লোকটা রেগে গিয়ে খাবার নিয়ে মেংহুইয়ের গায়ে ফেলতে যায়। আর তখনই মেংহুইয়ের সামনে সেন চলে আসে আর খাবারটি তার গায়ে লেগে যায়। মেংহুই তাকে থ্যাঙ্কস বলে। তারপর সেন মেংহুইকে বলে, তোমার কি মনে হয় আমি অনেক কিপটে? মেংহুই বলে, না তুমি কিপটে না। আর বলে, তোমার লাইফে কি এমন কেউ আছে যার জন্য তুমি সব কিছু করতে পারবে, মানে তোমার গার্লফ্রেন্ড? সেন বলে, তার একটি গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে তার পিছনে বেশি টাকা খরচা করতো না বলে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। মেংহুই বলে, তাহলে এমন কিছু জিনিস আছে যাতে তুমি যত টাকা লাগে তুমি দিতে চাও। সেনের তখন মনে পড়ে ওই ফাউন্ডেশনের কথা যেটাতে সে যত টাকা লাগে তবু সে বানাতে চেয়েছিল। এরপর সেন বলে, তোমাকে ওই জিনিসগুলোর জন্য টাকা দিতে হবে না, শুধু তুমি আমার ড্রেসটা ওয়াশ করতে হেল্প করো। এটা শুনেই মেংহুই খুশি হয় আর সে চলে গেলে ওয়েলাই সেখানে এসে সেনকে বলে, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? সেন বলে, হ্যাঁ, কারণ তোমার লুকটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর তোমার নাকের শেপটাও ঠিক করো। এসব শুনে ওয়েলাই বলে, 3 বছর আগে তুমি যে লিপস্টিকটা দিয়েছিলে সেটা আমার ফেলে দেওয়া উচিত হয়নি। সেন বলে, লিপস্টিকটা আমি তোমার জন্য বানিয়েছিলাম আর সেটার দাম কম ছিল বলে তুমি ফেলে দিয়েছিলে। আর বলে, তোমার মতো লোভী মেয়ের সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না।
আর সে মেংহুইকে দেখিয়ে বলে, তাকে দেখো, সে দেখতে কত সুন্দর আর সে অনেক দায়িত্ববান। আমার এরকমই একটা মেয়ে প্রয়োজন। এরপর ওয়েলে রেগে গিয়ে মেংহুইয়ের কাছে এসে একটি ফাইল ছুঁড়ে বলে, তুমি মিথ্যে বলে এখানে জয়েন করেছো, তোমার দ্বারা কোনো প্রজেক্ট সেল হবে না, আমি সব কিছু সবাইকে বলে দেব। আর তখনই মেংহুই রোগের কারণে আবার স্মার্ট হয়ে যায় আর নিজেই নিজেকে বলে, তুমি কি চাও, প্রোডাক্ট সেল হোক, তাহলে এটাই হবে। এটা বলে সে পুরো রেডি হয়ে বাইরে চলে আসে। আর তখনই কোম্পানির আরেকজন বলে, এটা তো সেই মেয়েটা যে একটি লিপস্টিকের অ্যাড দিয়ে এক রাত্রের মধ্যে সব লিপস্টিক বিক্রি করে দিয়েছিল, আর তার জন্য তাকে একটি প্রোডাক্ট সেল করে দিতে বলে আর তার বিনিময়ে অনেক টাকা দেবে বলে। এটা শুনে ওয়েলে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু ওখানে থাকা সবাই তাকে ধরে অন্য একটি রুমে নিয়ে আসে। আর এদিকে মেংহুই সেনের পুরো কাছে চলে আসে। এটা সবাই সিসিটিভিতে দেখতে পায়। সেনের গালে একটি পিম্পল ছিল আর মেংহুই তার ফাউন্ডেশন লাগিয়ে পিম্পলটা ঢেকে দেয়। সেন এত ভালো ফাউন্ডেশন দেখে অবাক হয়ে যায়। আর এদিকে ওয়েলে এসব দেখে অনেক রেগে যাচ্ছিল আর মেংহুইয়ের কাছে এসে বলে, তুমি এসব করে সেনকে ইমপ্রেস করার চেষ্টা করছো। মেংহুই বলে, সেন তোমার এক্স ছিল আর এখন সে আমার। আর পরের সিনে দেখি মেংহুই সেনের সাথে কোথাও যাচ্ছিল আর সে সেনের সাথে সেলফিও তোলে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।